একেবারে রিয়েলিস্টিক ভিডিও। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এগুলা এআই দিয়ে বানানো ভিডিও। তো বন্ধুরা, এরকম ভিডিও বানিয়ে অনেকেই খুব অল্প সময়ের মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতেছেন এবং তার সাথে সাথে টাকাও ইনকাম করা শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, এরকম ভিডিও বানিয়ে কিন্তু টাকা ইনকাম করা সম্ভব। অনেকের মনে এটা কোশ্চেন থাকে যে এআই দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায় না। তো এটা একেবারে ভুল কথা। এআই দিয়ে ভিডিও বানিয়েও কিন্তু চ্যানেল মনিটাইজ করে টাকা ইনকাম করা যায়। এআই কিন্তু দিন দিন অ্যাডভান্স হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরাও যদি এই সাথে সাথে অ্যাডভান্স হতে থাকি তাহলে কিন্তু আমরাও এআই কে ইউজ করে টাকা ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম রিয়েলিস্টিক এআই ভিডিও বানাবেন। তো ভিডিও বানানোর প্রসেসটা খুবই সহজ। শুধু আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, গ্রোক। তো বন্ধুরা, আপনি গ্রোক অ্যাপ্লিকেশন দিয়ে এরকম ফুল টিউটোরিয়াল ভিডিও বানাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমি এখানে যে ফর্মগুলো ইউজ করবো এগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এই জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই ফর্মগুলোকে কপি করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে এখানে ইমেজের ফর্মটাকে কপি করতে হবে। তো আমার ইমেজ বানানোর জন্য শুধু এখানে একটা ফর্ম রয়েছে আর ভিডিও বানানোর জন্য 4টা ফর্ম। ইমেজের ফর্মটা কপি করে নেওয়ার পরে আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো গ্রোক এআই। যখন আমরা গ্রোক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব, এরপরে দেখবেন লেফট সাইড সবার উপরে 3টা অ্যারো রয়েছে। তো এই অ্যারোতে ক্লিক করে এখানে নিচে দেখবেন প্রোফাইলের যে লোগোটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে সেটিংসে ক্লিক করে বিহেভিয়ারে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখবেন লেখা রয়েছে এনাবেল অটোমেটিক ভিডিও জেনারেশন। তো এটাকে আপনি অফ করে রাখবেন, নাহলে এখানে আপনি যখন ইমেজ তৈরি করবেন সেই ইমেজটা আপনার অটোমেটিক ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো এই জন্য এটাকে অফ করে রাখবেন। এরপরে দেখুন উপরে একটা ইমেজের অপশন রয়েছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এখানে আমাদের রেসিওটা সিলেক্ট করবো। যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে এখানে 9:16, আর যদি লং ভিডিও বানাতে চান তাহলে 16:9 রেসিওটাই সিলেক্ট করবেন। তো এখানে আমি শর্ট ভিডিওর জন্য 9:16 রেসিওটাই সিলেক্ট করে নিলাম। এরপর এখানে ফর্মটা পেস্ট করে এখানে অ্যারোটাতে ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে আপনার ইমেজ জেনারেট হয়ে যাবে। তো এখানে আপনার সামনে বেশ কয়েকটা ইমেজ দেওয়া হবে। যে ইমেজটা আপনার রিয়েলিস্টিক মনে হয় সেই ইমেজটাকে আপনি এখানে সিলেক্ট করবেন। তো এই ইমেজটা দেখতে বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে, তো এটাকে আমি এখানে সিলেক্ট করলাম। তো এটাতে এখন ক্লিক করবো। এরপরে আমাকে এখন ভিডিও প্রম্পট দিতে হবে। তো এই জন্য আমি এখান থেকে এখানে ব্যাক করে এখানে আমার ভিডিওর প্রথম প্রম্পটটাকে আমি কপি করব। পুনরায় আবার এখানে চলে আসবো। তো এখানে আসার পরে দেখুন এখানে ইমেজ সিলেক্ট করা রয়েছে। তো এখানে আমাকে ম্যাক ভিডিও এটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখন আমি এই ভিডিওর প্রম্পটটা দিয়ে দিব। তো দেওয়ার পরে এখানে আমি অ্যারোটাতে ক্লিক করব। তো জাস্ট আমাকে এখানে কিছুক্ষণ সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখানে দেখুন একেবারে রিয়েলিস্টিক ভিডিও একেবারে তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটাকে এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে গ্যালারিতে আসার পরে ভিডিওটাকে একবার প্লে করব। প্লে করার পরে এখানে ভিডিওর লাস্ট ফ্রেমে চলে আসবো, যেখানে আমার ভিডিওটা শেষ হচ্ছে। লাস্ট ফ্রেমে আসার পরে এটার একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট করার পরে এটাকে ভালোভাবে ক্রপ করব যাতে আমার শুধু এখানে ইমেজটা থাকে। এরপর এখান থেকে মিনিমাইজ করে আবার চলে যাবো গ্রুপ এআইতে। গ্রুপ এআইতে আসার পরে এখানে ইমেজ সেকশনে ক্লিক করে এখানে এডিট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে যেই ইমেজটা আমি স্ক্রিনশট করলাম ওটা এখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আবার এখান থেকে ব্যাক করে আমি এখন 2 নম্বর প্রম্পটটা কপি করব ভিডিওর। তো প্রম্পটটাকে কপি করে নেওয়ার পরে আবার এখানে চলে আসবো। এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যারোটাতে ক্লিক করে দেবো। তো এখানে দেখুন একেবারে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও রেডি হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটাকে এখন আমি এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে সেম আবার গ্যালারিতে যাব। গ্যালারি থেকে যাওয়ার পরে ভিডিওটাকে প্লে করে নেব। প্লে করার পরে এখানে ভিডিওটির লাস্ট ফ্রেমে চলে আসবো। আসার পরে এটাকেও এখানে স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট করার পরে এটাকে ভালোভাবে ক্রপ করে নেব, যাতে এখানে ব্ল্যাক যে দাগগুলো রয়েছে সাইডে এই দাগগুলো যাতে না থাকে। তারপর এটাকে সেভ করে নেওয়ার পর তারপর আবার এখানে পুনরায় আসি, এখান থেকে ইমেজটাকে নিয়ে নেব। ইমেজটা নেওয়ার পরে এখান থেকে এখন ব্যাক করে আবার এখন 3 নম্বর প্রম্পটটাকে কপি করতে হবে। তো এই 3 নম্বর প্রম্পটটাকে কপি করে সেম প্রসেস সেমভাবে আবার এখানে গ্রুপ এতে চলে আসবো। এখানে আমাকে প্রম্পটটাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যারোতে ক্লিক করবো। তো এখানে দেখুন একেবারে স্মুথলি আমার ভিডিও রেডি হয়েছে, একেবারে স্টেপ বাই স্টেপ। এখানে কোনো কেউ বুঝতেই পারবে না যে এখানে আমি পার্ট টু পার্ট এই ভিডিওটাকে তৈরি করতেছি। তো এটাকে এখন এখান থেকে ডাউনলোড করে নেবো। তো ডাউনলোড করার পরে সেম আবার এই প্রসেসটা ফলো করবো। গ্যালারিতে গিয়ে ভিডিওটাকে প্লে করে একেবারে লাস্ট ফ্রেমে চলে আসবো। তো এখান থেকে স্ক্রিনশট করে নেওয়ার পর এটাকেও ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পরে আবার গ্রুপ এআইতে চলে আসবো। আসার পরে ইমেজটাকে এখানে নিয়ে নিব। এখন আমরা 4 নম্বর প্রম্পটটাকে কপি করব। তো 4 নম্বর প্রম্পটটাকে কপি করে নেওয়ার পরে সেম আবার এখানে চলে আসবো। তো এখানে প্রম্পটটাকে দিয়ে দিব। দেওয়ার পরে অ্যারোটাতে ক্লিক করে দিব। তো এখানে আমি কিন্তু ফাইনালি আমার ভিডিও তৈরি হয়ে গেল। 4টা আমার প্রম্পট ছিল, 4টা দিয়ে আমি এখানে ভিডিও জেনারেট করে নিলাম। এটাকে এখান থেকে ডাউনলোড করে নিব। তো বন্ধুরা, যখন আপনার ভিডিও স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে নেবেন, এখন আপনাকে যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে ভিডিওর পার্টগুলোকে আপনাকে পার্ট টু পার্ট মিলিয়ে নিতে হবে। যেই পার্টটাকে প্রথমে ডাউনলোড করেছেন তারপরে সেকেন্ড পার্ট কোনটা ছিল এভাবে আপনি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে একবার প্লে করে দেখবেন যে আপনার ভিডিওটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, এখানে ভিডিও জেনারেটের সাথে আপনার অডিও কিন্তু এখানে জেনারেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এভাবে ভিডিও বানিয়ে আপনি ভিডিওটাকে একেবারে ডাইরেক্টলি ফেসবুক, ইউটিউব সব জায়গায় আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতি। তো বন্ধুরা, অনেকেই অনেক রকমের পদ্ধতি দেখায়, যেগুলো তো অনেক প্রসেস ফলো করতে হয়, একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে যেতে হয়। তো বন্ধুরা, আপনাদেরকে যেই প্রসেসটা আমি দেখাইলাম এই প্রসেসটা সব থেকে সহজ প্রসেস। তো বন্ধুরা, আপনার এই প্রসেসটা সহজ মনে হচ্ছে কিনা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা এখন অনেকেই বলতে পারেন যে সবাই কি শুধু একই রকমের ভিডিও বানাবো, তো এই জন্য বন্ধুরা তো এখানে আপনাদেরকে একটা লেখা দিচ্ছি। এই লেখাটাতে শুধু এখানে হোম রেনোভেশন যে লেখাটি রয়েছে, এখানে আপনি শুধু হোমের জায়গায় আপনি যদি কিচেন রেনোভেশন বানাতে চান বা গার্ডেন রেনোভেশন ভিডিও বানাতে চান, শুধু এখানে আপনার হোমের জায়গায় এখানে আপনি কিচেন অ্যাড করতে পারেন, গার্ডেন অ্যাড করতে পারেন। আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চান শুধু এখানে আপনার সেই ওয়ার্ডটাকে ইউজ করবেন, হোমের জায়গায় কিচেন বা গার্ডেন এরকম এখানে ইউজ করে। তারপর এখানে যে আমি প্রম্পটগুলো ইউজ করলাম, ইমেজ প্রম্পট, তারপরে ভিডিও যে 4টা প্রম্পট রয়েছে, এই প্রম্পটগুলো আপনি এখানে নিচে দিয়ে এখানে অ্যারোটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন এখানে আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছেন ওই রিলেটেড এখানে আপনাকে প্রম্পট দিয়ে দিবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি অন্য রিলেটেড ভিডিও বানাতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। তো টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত যারা জয়েন করেননি, তো এখনই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন, ওখানে এই সমস্ত প্রম্পট পেয়ে যাবেন।